সুন্দর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা শীতের ভিতরে আমরা বারবিকিউ পার্টি করতেছি সবাই মিলে। এই যে আমাদের এখানে বারবিকিউ আয়োজন হইতেছে, তো পুরো ব্লগটা শেষ করে দেখতে থাকুন আপনারা। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটি শেষ করে দেখতে থাকুন। এই যে আমাদের চিকেন মেরিনেশন করে এখানে রাখছি, আর এই দিকটায় যে আগুন জ্বালায় রাখছি, কয়লাগুলো জ্বলতেছে। তো পুরো ব্লগটা দেখে থাকুন। জাকিয়া, তোমার ফিলিংস কিরকম? ছোট ভাই মিনাস মাখা মাখা ছাড়তেছে। বিসমিল্লাহ। এই শীতে যদি বারবিকিউ না করি তাহলে তো আর হয় না। আর আমাদের গ্রামে এখানে অনেক শীত পড়ছে। আমাদের শীতে এটা প্রথম বারবিকিউ। জাকিয়ারও গ্রামে প্রথম বারবিকিউ না জাকিয়া? হ্যাঁ। তোমার কিরকম লাগতেছে? খুব ভালো লাগতেছে। তাই? তোমার আপুরা আসলে আরো বেশি ভালো হতো না? ইয়েস। আর নান বানাবো আমরা, নানের রুটিও করবো, আমরা নিজে নান বানাবো, নান রুটি। যদি বারবিকিউ নান রুটির রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আজকে খুব মজা হবে। আজকে মজা হবে? হ্যাঁ। তোমার আপুরা থাকলে, চাচুরা থাকলে আরো বেশি মজা হতো না? হ্যাঁ। এখানে বাগনারাও দাঁড়ায় আছে। আইমান এখানে এসে পড়ো। বাইরে প্রচন্ড ঠান্ডা। আগুন খুব ভালোভাবে ধরছে, আর কি সুন্দর যে একটা স্মেল আসতেছে এখান থেকে। ওফ, সত্যি অসাধারণ। আমাদের বারবিকিউ হচ্ছে। দেখতে খুব সুন্দর লাগতেছে, আগুনের ধাও ধাও করে জ্বলতেছে, আর কি যে ভালো লাগতেছে দেখতে। আর একটু শীতটাও একটু কম লাগতেছে আগুনের হিটে। বাচ্চারা অনেক খুশি, ওরা সবাই এনজয় করতেছে। আর সত্যি শীতের ভিতরে বারবিকিউটা মানে জমে ক্ষীর হয়ে যায়। কি যে সুন্দর একটা স্মেল আসতেছে। আপনাদের কারো যদি বারবিকিউ মশলা রেসিপি লাগে আমাকে জানাবেন, আমি অবশ্যই দিয়ে দিব। এটা সত্যি, এরা মশলা দিয়ে একবার যদি খান, এটা যেরকম স্মেল আসবে ঠিক পারফেক্ট একটা রেসিপি। বারবিকিউ খাইতেও খুব মজা লাগবে। আমাদের বারবিকিউ গুলো হয়ে গেছে, কি সুন্দর একটা বার দেখেন। এখন নামায় ফেলবো কিছুক্ষণ পরে। এই যে আবার নামায় ফেলতেছি। আমাদের হয়ে গেছে বারবিকিউ গুলো। আর নান রুটিটা বাসায় করব। আমাদের তো বারবিকিউ হয়ে গেছে, এখন আমরা নান বানাবো। এই যে নানের খামির করে রাখছি, সবকিছু ঘরেই বানাইতেছি আমরা। কিভাবে কি করে আপনারা দেখেন পুরো ব্লগটি শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এই যে আমরা নান রুটি করতেছি গ্যাসের চুলায়। বুদ্ধি থাকলে সবই সম্ভব, সবই টেকনোলজি।
দেখে থাকুন কিভাবে আমি এটা করি। এই যে পাতিলে পিছন সাইডে দিয়ে দিচ্ছি, সবই টেকনোলজি। আপনারা ঘরে এইভাবে চাইলে বানাইতে পারবেন। আমরা দেখাবো একটু নানের খামিরের, যদি আপনার রেসিপি চান আমাকে জানাবেন কমেন্টে, নানের খামিরটা রেসিপি দিয়ে দিব। রেস্টুরেন্ট ফেল কে যাকে নানরুটি কি বাবার নানরুটি কিরকম হয়েছে? এভাবে কেন? এটা পুরো রেস্টুরেন্ট ফেল হয়ে গেছে। দেখছেন কি সুন্দর কালারটা, কি সুন্দর হয়েছে। একটু দাও, কি সুন্দর। এই দেখেন একটা বার কি সুন্দর, ঘরের ভিতরে আমরা বানাই ফেলছি নান রুটি, নান। এই যে আমাদের বারবিকিউ হয়ে গেছে। যদি এগুলো রেসিপি লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি রেসিপি দিয়ে দেবো আপনাদেরকে। আর ব্লগটি কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন আপনারা। এখন খেয়ে টেস্ট করে দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। আর ওইদিকে ছোট ভাই বানাইতেছে, নান রুটি আপনাদেরকে দেখাই। বুঝছে কে জাকিয়া একদিকে বানাচ্ছে, একদিকে মেখে দিয়েছি। কিরকম হইতেছে? খুব ভালো। খুব ভালো হয়েছে, মজা, হ্যাঁ অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। শিখতে পারি না। চিন্তা মাংস, আসে না। মাংস কামড় দাও। কিরকম হয়েছে? বাবা একটু দেখি, বাবা একটু দাও, সত্যি অসাধারণ হয়েছে না? এত স্বাদকে সেই স্বাদ, মানে অসম্ভব মজা হয়েছে, আমি বলে বোঝাইতে পারবো না। কিরকম হয়েছে? খুব মজা হয়েছে। দর্শক, আমার ছোট ভাইয়ের তারিফ করতে হইব, সাথে আমারও শেষ। সকালে খাওয়ানোর পর আমরা দুই ভাই একসাথে আমি খাইতে বসছি। তো খাবার সবাই বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আজকে এখন আমরা খাওয়ার পালা। আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন করে একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ব্লগটি কিরকম হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। কিরকম সেই একটু মুখটা পেয়ে দে।